আসসালামু আলাইকুম সবাইকে। 70 মাই অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি একটি নতুন গাড়িতে ক্যামেরা ইনস্টল করার জন্য। নতুন গাড়িতে ক্যামেরা ইনস্টল করার ক্ষেত্রে সবারই একটা কনসার্ন থাকে যে কোনো ধরনের তার কাটাকাটি করতে হয় কিনা, যেহেতু ওয়ারেন্টির একটি বিষয় থাকে। কারণ তার কাটতে গেলে বা কোনো কিছু হলে ওয়ারেন্টি ভয়েড হয়ে যায় বা কোম্পানিগুলো ওয়ারেন্টি ক্লেম করতে দেয় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যামেরাটা কিভাবে ইনস্টল করতে হয় বা আপনারা নিজেরাও কিভাবে ক্যামেরা ইনস্টল করবেন। যেহেতু আমরা ঢাকার মধ্যেই শুধুমাত্র ইনস্টলেশন দিয়ে থাকি, অনেকেই ঢাকার বাইরে থাকেন কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা সম্পন্ন লোক না থাকার কারণে আপনারা ইনস্টল করতে পারেন না। তো আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে গাড়িতে ক্যামেরাটা ইনস্টল করা হয়, কোনো তার কাটাকাটি করতে হয় কিনা, কোনো তার দেখা যায় কিনা। তো চলুন দেখি আমরা কিভাবে গাড়িতে ক্যামেরাটা ইনস্টল করা হয়। আমরা যে ক্যামেরাটি ইনস্টল করব এটা হচ্ছে 70 মাই A810। তো এই ক্যামেরার সাথে প্যাকেজের মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে দুইটি ক্যামেরা পাবেন, একটি সামনে এবং হচ্ছে একটি পেছনে, দুইটা ক্যামেরায় পাচ্ছেন। তারপরে হচ্ছে এটার সাথে পাচ্ছেন হচ্ছে আপনারা ব্যাক ক্যামেরার জন্য কেবল, পর্যাপ্ত কেবল আছে এটা। আর হচ্ছে একটি পাওয়ার কেবল, গাড়ি থেকে কানেকশন নেওয়ার জন্য একটি কার চার্জার। আজকে আমরা মূলত দুইভাবে ক্যামেরা ইনস্টলেশন করে দেখাবো। একটা হচ্ছে ক্যামেরার সাথে বক্সের মধ্যে যে পাওয়ার কেবলটি থাকে সেটি দিয়ে, আর আরেকটি হচ্ছে পার্কিং কিট দিয়ে। পাওয়ার রেগুলার কেবল দিয়ে ইনস্টল করলে কি হয় এবং 4G কিট দিয়ে ইনস্টল করলে কি হয় সেটি আমরা পরে আলাদাভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। জাস্ট আমরা আজকে দেখাবো কিভাবে আপনি 4G কিট ছাড়া ইনস্টল করবেন এবং কিভাবে হচ্ছে আপনি পার্কিং কিট দিয়ে ইনস্টল করবেন, এবং দুটি ইনস্টলেশনে কোনো তার কাটতে হয় কিনা এবং হচ্ছে কোনো তার দেখা যায় কিনা সেটা আমরা আজকে মূলত দেখাবো। চলুন আমরা দেখি কিভাবে ক্যামেরাটি ইনস্টল করতে হয়। প্রথমে আমরা দেখবো হচ্ছে ক্যামেরার বক্সের ভিতরে যে পাওয়ার কেবলটি থাকে সেটি দিয়ে আমরা ক্যামেরাটা আগে ইনস্টল করে দেখব। প্রথমে আমরা ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার যে পাওয়ার কেবলগুলো আছে সেগুলো লাগিয়ে নিব। বক্সের সাথে থাকা ইলেকট্রোস্ট্যাটিক যে স্টিকারটি দেওয়া আছে সেটি আমরা গ্লাসে লাগিয়ে নিব। এই ইলেকট্রোস্ট্যাটিক স্টিকারটি লাগানোর মেইন কারণ হচ্ছে আমরা যদি সরাসরি অ্যাডিসিভ দিয়ে গ্লাসে ক্যামেরাটি বসিয়ে দিই, পরবর্তীতে ক্যামেরা কোনো কারণে যদি খুলতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্লাসটি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো স্টিকার দিয়ে যদি আমরা লাগাই সেক্ষেত্রে হচ্ছে সেটি প্রোটেক্টেড থাকবে এবং খুব সহজেই ক্যামেরাটিকে গ্লাস থেকে রিমুভ করা যাবে। এখন আমরা ক্লাস 10 U3 ক্যাটাগরি একটা মেমোরি কার্ড ক্যামেরাতে ইনসার্ট করে ক্যামেরাকে কার্ড চার্জার দিয়ে পাওয়ার দিয়ে নিব। প্রথমবার ক্যামেরাতে মেমোরি কার্ড ঢোকানোর পরে অবশ্যই সেটি ফরম্যাট দিয়ে নিতে হবে, তা না হলে এটি রেকর্ড করবে না। ক্যামেরা হোল্ডার থেকে অ্যাডহেসিভটি রিমুভ করে আমরা একটু আগে গ্লাসে যে স্টিকারটি বসিয়েছিলাম তার মধ্যে আমরা ক্যামেরাটিকে বসিয়ে দিব এবং যে তারগুলো আছে এগুলোকে আমরা সিলিং দিয়ে খুবই সুন্দরভাবে বাম পাশ থেকে একদম নিচের দিকে কার চার্জারের দিকে নিয়ে আসব। আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলেরই গাড়ি হোক না কেন সবগুলো গাড়িতেই তারগুলোকে হাইড করার সিস্টেম একই রকম। এখানে যে পার্টগুলো আছে এগুলোকে খুব সহজেই ডিটাচ করা যায় এবং তারগুলোকে খুব সুন্দরভাবে হাইড করা যায়। এখন যে ইনস্টলেশনটা করছি এটি হচ্ছে গাড়ির কার চার্জার থেকে আমরা পাওয়ারটা নিব। গাড়ির কার চার্জার থেকে পাওয়ারটা নিলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি গাড়িটি যখন স্টার্ট দিবেন তখনই ক্যামেরাটি অটোমেটিক্যালি অন হবে এবং গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে ক্যামেরাটি অফ হয়ে যাবে। এক্ষেত্রে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার পরে পার্কিংয়ের যে সার্ভেলেন্সের বিষয়টা আমরা বলি সেটা থাকবে না এবং গাড়ি যতক্ষণ চলবে ক্যামেরাটা ঠিক ততক্ষণ রেকর্ড করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ির যে কার চার্জার আছে সেখান থেকে মূলত পাওয়ারটি নিয়েছিলাম এবং তারগুলোকে যতটুকু সম্ভব আমরা হাইড করে দিচ্ছি যাতে করে বিন্দুমাত্র পরিমাণও তার সেখানে দেখা না যায়। এবার আমরা পেছনের ক্যামেরাটির তারগুলোকে হাইড করব গাড়ির সিলিং দিয়ে। এখানে ক্যামেরার বক্সের ভিতরে একটি টুলস দেয়া থাকে, এই টুলস দিয়ে একটু একটু করে আমরা তারগুলোকে ভিতরে ঢুকিয়ে দেব যাতে করে একটু পরিমাণ তার এখানে দেখা না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই কেয়ারফুলি ক্যামেরার তারগুলোকে সিলিং দিয়ে হাইড করে দিচ্ছি। কোনো রকম গাড়ির বডি পার্টস মনে করেন গাড়িতে ক্যামেরা ইনস্টল করতে গেলে হয়তো গাড়ির অনেক পার্টস খুলতে হয়, তার কাটতে হয়, জোড়া দিতে হয় অথবা গাড়ির ইন্টারনাল কোনো সিস্টেমের সাথে সেটাকে কানেক্ট করতে হয়। যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে কোনো পার্টস কিংবা সিলিং আমরা খুলে তারগুলোকে হাইড করছি না। আমরা খুবই যত্ন সহকারে হচ্ছে ক্যামেরার বক্সে থাকা যে টুলসটা আছে সেটি দিয়ে আস্তে আস্তে করে তারগুলোকে সিলিংয়ে ঢুকিয়ে দিচ্ছি। তো অনেকেই যারা ঢাকার বাইরে থাকেন তারা এই বিষয়টা নিয়ে আসলে খুবই কনসার্ন থাকেন যে আপনাদের এলাকায় খুব অভিজ্ঞতা সম্পন্ন লোক নেই এই ক্যামেরাগুলোকে ইনস্টল করার জন্য। আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে যাতে করে আপনারা নিজেরাও গাড়িতে ক্যামেরাগুলোকে ইনস্টল করতে পারেন। আসলে কার চার্জার থেকে পাওয়ার দেওয়ার জন্য কোনো ধরনের টেকনিক্যাল কোনো কিছুই দরকার হয় না এই ক্যামেরাটিকে ইনস্টল করার জন্য।
গাড়ি থেকে আমরা মোবাইল যেরকম চার্জ করি, ওই একই রকমভাবে গাড়ির কার চার্জার পোর্টে চার্জারটা ঢুকিয়ে দিয়ে সেখানে পাওয়ারটা দিয়ে আমরা ক্যামেরাকে পাওয়ার দিয়ে দিব। মোটামুটি দুটি ক্যামেরারই ওয়্যারিং হাইড করা আমাদের শেষ এখানে। পেছনের ক্যামেরাটির বিষয়ে একটা জিনিস বলে রাখা ভালো। আমরা অনেকেই মনে করি পেছনের ক্যামেরাটি হয়তো বা আমরা যখন রিভার্সে যাব তখন হয়তো আমাদের মনিটর এখানে আসবে। আসলে বিষয়টা এরকম না। কারণ আপনি সামনের দিকে যান অথবা পেছনের দিকে যান, দুটি ক্যামেরাই সেম টাইমে রেকর্ড করতে থাকবে, যাতে করে কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে সেটি আপনি প্রুফ হিসেবে দেখাতে পারেন। তো এ হচ্ছে আমাদের গাড়ির ইন্টেরিয়র ফাইনাল লুক। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কোনো রকম তার কাটাকাটি কিংবা বডি পার্টস খোলা ছাড়াই সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরার ওয়্যারগুলোকে আমরা হাইড করেছি। এবার আমরা দেখব কিভাবে রেগুলার পার্কিং কিট অথবা 4G পার্কিং সার্ভেলেন্স কিট দিয়ে ক্যামেরাকে ইনস্টল করতে হয়। রেগুলার পার্কিং কিট এবং 4G পার্কিং সার্ভেলেন্স কিটের ইনস্টলেশন দুটো একই রকম, দুটোর ফাংশনও অলমোস্ট সেম। জাস্ট 4G পার্কিং সার্ভেলেন্স কিটে আমরা কিছু রিমোট অ্যাক্সেস পাবো। তো আমরা এখানে দেখতে পেলাম যে পার্কিং সার্ভেলেন্স কিটে 3টি ওয়্যার থাকে সাধারণত। একটি রেড কালার যেটি ব্যাটারি পজিটিভ লাইনে যায়, আর একটা হচ্ছে ইয়েলো কালার যেটা হচ্ছে অ্যাক্সেসরিজ অর্থাৎ চাবির এক ঘাট বলে এটাকে, ওই পোর্টে যাবে। আর আরেকটা কালো তার থাকে, সেটা হচ্ছে আর্থিংয়ের জন্য, যে কোনো ধরনের মেটাল গ্রাউন্ডের স্ক্রু বা নাট থাকলে সেখানে আমরা লাগিয়ে দিই। 4G কিট বা রেগুলার কিটের ওয়্যারগুলোকেও ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য গাড়ির ইন্টারনাল কোনো তার বা কোনো কিছুই কাটতে হয় না। এখানে জাস্ট ফিউজ বক্স থেকে ফিউজগুলোকে খুলে তারটা জাস্ট বের করে পেঁচিয়ে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়। ফিউজগুলোকে ঠিকঠাক মতো বসানোর পর যদি 4G কিটের রেড লাইট জ্বলে তাহলে বুঝবেন আপনার ইনস্টলেশনটা ঠিকঠাক মতো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাতেও পাওয়ার চলে আসছে। 4G ফিচার্সগুলো ব্যবহার করার জন্য অবশ্যই 4G ডেটা প্যাক সহ একটি সিম 4G পার্কিং সার্ভেলেন্স কিটে ইনসার্ট করতে হবে। এবার আমরা মোবাইল থেকে 70 মাই অ্যাপসে চলে যাব এবং সেখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ক্যামেরার যে মডেলটিকে আমরা মোবাইলের সাথে কানেক্ট করতে চাচ্ছি সেটি সেখানে শো করবে এবং সেখানে ট্যাপ করার পর ক্যামেরাতে অথরাইজেশনের জন্য একটি কনফার্মেশন চাইবে। আমরা টিক মার্ক দেওয়ার পরে সেটি সাকসেসফুলি মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে এবং মোবাইলের ডিসপ্লেতে ক্যামেরার ভিউটি দেখাবে। এখন আমরা যেভাবে কানেক্ট আছি এটি মূলত হচ্ছে মোবাইলের সাথে ক্যামেরাটি হটস্পটের মাধ্যমে কানেক্ট হয়েছে, অর্থাৎ এটি আমরা শুধুমাত্র গাড়িতে বসেই তখন দেখতে পারবো, রিমোটলি আমরা দেখার সুযোগ নেই। এবার আমরা দেখব কিভাবে 4G কিটটাকে কনফিগার করতে হয়। 4G কিটটাকে কনফিগার করার জন্য আমাদেরকে অ্যাড 4G বাটনে ক্লিক করতে হবে, তারপর নেক্সট দিয়ে পরবর্তী অপশনগুলোতে যেতে হবে। আপনার মোবাইলের সিমটিকে যদি কিট ডিটেক্ট করে এবং সেখানে যদি ইন্টারনেট থাকে তাহলে এখানে সবগুলো সাইনই টিকমার্ক আসবে এবং যখন এটি সাকসেসফুলি কনফিগার্ড হবে আপনারা খেয়াল করবেন যে কিটে তখন গ্রিন লাইট জ্বলবে এবং মোবাইলের অ্যাপসে আপনারা দেখবেন যে সেখানে অনলাইন দেখাটি শো করবে। এখন আমরা 4G কিটে যে ফিচার্সগুলো আছে সেগুলো চেক করব। প্রথমে আমরা রিমোট সার্ভেলেন্সটি চেক করব। গাড়ি রানিং থাকা অবস্থায় রিমোটলি ভিডিও দেখা যায় কিনা। দেখতে পাচ্ছেন আমরা রিমোট সার্ভেলেন্সে ক্লিক করার পরে ভিডিও দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমাদের গাড়ির ইঞ্জিন অন আছে। তো গাড়ির ইঞ্জিন অন আছে এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যখন ভেহিকেল লোকেশনে ক্লিক করব আপনারা খেয়াল করে দেখবেন এখানে যে ভেহিকেল স্টার্টেড লেখা আছে, অর্থাৎ যখন বাসায় থাকবেন আপনার গাড়িটি যখন দূরে থাকবে তখন আপনি হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিন অন আছে কিনা কিংবা অফ আছে কিনা সেটি আপনি 4G কিটের মাধ্যমে দেখতে পারবেন এবং ইঞ্জিন অন থাকা অবস্থায় যে কোনো জায়গা থেকে বসে সরাসরি ভিডিও দেখতে পারবেন। এরপরে যে অপশনটি আছে এটা হচ্ছে অ্যালার্ট অপশন, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি হচ্ছে বিভিন্ন মেসেজগুলো পাবেন। যেমন আপনার গাড়িটি যদি পার্কিংয়ে থাকে এবং পার্কিংয়ে রাখার সময় কোনো আননোন পারসন যদি আপনার গাড়ির সামনে 10 সেকেন্ডেরও বেশি সময় ধরে ঘোরাফেরা করে, দেখা গেল যে আপনি এমন একটি পার্কিংয়ে গাড়িটি রেখে আসছেন, কেউ আপনার গাড়ি ড্যামেজ করার চেষ্টা করছে অথবা অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে বা কোনো চোর কোনো কিছু চুরি করার চেষ্টা করছে, অর্থাৎ লেন্সের সামনে যদি কোনো ধরনের ইনসিডেন্ট হয় তখন সেটি হচ্ছে আপনাকে একটি মেসেজ পাঠাবে এবং 30 সেকেন্ডসের ভিডিও ক্লিপস আপনার মোবাইলে পাঠিয়ে দিবে, যে সেটি আপনি যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারবেন। এবার আমরা দেখব গাড়ি বন্ধ থাকা অবস্থায় কিভাবে পার্কিং সার্ভেলেন্স কিট কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়ি থেকে চাবি খুলে ফেলেছি এবং আমাদের ক্যামেরাটাও বন্ধ দেখাচ্ছে। প্রথমে আমরা রিমোট সার্ভেলেন্সে ক্লিক করব। রিমোট সার্ভেলেন্সে ক্লিক করার পর আমাদের ক্যামেরার ভিউটা এখানে আসবে, অর্থাৎ আমরা যে কোনো জায়গা থেকে বসেই এখন গাড়ি কী অবস্থায় আছে তার সামনে পিছনে সরাসরি ভিডিও দেখতে পারবো এবং ভেহিকেল লোকেশনে ক্লিক করে লাস্ট গাড়িটি কোথায় বন্ধ হয়েছিল সেটিও আমরা দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ভেহিকেল শাটডাউন দেখাচ্ছে। চলুন দেখি কিভাবে গাড়ি রানিং থাকা অবস্থায় যে সমস্ত ভিডিওগুলো সেভ হয়েছিল সেটা আমরা প্রথমেই আমরা ক্যামেরাকে মোবাইলের সাথে হটস্পটের মাধ্যমে কানেক্ট করে নিব। তারপর হচ্ছে আমরা অ্যালবামে যাব।
অ্যালবামে যাওয়ার পরে সেখানে বেশ কয়েকটি অপশনে শো করবে। অল ভিডিওসে হচ্ছে আমাদের সমস্ত ভিডিও সেভ করা আছে। মেইন ভিডিও যেটা শো করছে এটা হচ্ছে গাড়ির সামনের ক্যামেরার ভিডিও, এবং রেয়ার ক্যামেরা যেটা শো করছে সেটা হচ্ছে আমরা পেছনের ক্যামেরার ভিডিও। যেকোনো একটি ভিডিওতে ক্লিক করলে আমরা সেখানে 3টি অপশন পাবো। একটা হচ্ছে ডাউনলোড অপশন পাবো, ডিলেট অপশন পাবো এবং আরএক্স ভিডিও এফেক্ট অপশন। আমরা এখানে ইমার্জেন্সি ভিডিও দেখতে পারবো। গাড়ি যদি রানিং অবস্থায় অথবা পার্কিংয়ের সময় যদি খুব বেশি জার্ক হয় সেটি ইমার্জেন্সি ভিডিওতে সেভ হবে। এছাড়া পার্কিং সার্ভেলেন্সে ক্লিক করলে আমরা পার্কিংয়ের সময় যে সমস্ত ভিডিওগুলো হয়েছিল সেগুলো আমরা সেখান থেকে দেখতে পারবো। চলুন এবার আমরা ক্যামেরার কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে কথা বলি। প্রথমে এখানে ভিডিও এনকোডিং ফরম্যাট আছে, এটি ভিডিওর কোয়ালিটির জন্য ব্যবহার হয়। এছাড়া ভিডিও রেজুলেশন আছে, এখানে 4K দেওয়া আছে, একদম আপনি লোয়েস্ট করতে পারবেন। ভিডিও রেজুলেশন যত বেশি দেয়া থাকবে তত বেশি ভিডিও সাইজ বেশি হবে এবং ভিডিও কোয়ালিটিও তত ভালো হবে। আপনারা যদি বেশি ভিডিও ধারণ করতে চান সেক্ষেত্রে ভিডিওর রেজুলেশনটা কমিয়ে রাখতে পারেন। এছাড়া এখানে স্পিড, ওয়াটারমার্ক, কোঅর্ডিনেটস এবং 70 মাইল লোগো সহ 2-3টি অপশন আছে। এগুলো সাধারণত ভিডিওর উপরে ওয়াটারমার্ক হিসেবে থাকে, অর্থাৎ আপনি যখন গাড়িটি চালাবেন তখন গাড়িটি কত কিলোমিটার স্পিডে চলছে যদি স্পিড ওয়াটারমার্ক অন করে রাখেন তাহলে সেটা ভিডিওতে টাইটেল আকারে থাকবে, এবং গুগলের যে ল্যাটিটিউড লংটিটিউড যে কোডগুলো আছে সেগুলো ভিডিওতে টাইটেল আকারে থাকবে। এছাড়া এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার্স হচ্ছে লাইভ ভিউ ইজ অ্যাভেলেবল আপন পাওয়ার অন। এই অপশনটি যদি অফ থাকে তাহলে আপনারা রিমোটলি ভিডিও দেখতে পারবেন না গাড়ি অন থাকা অবস্থায়, কারণ 4G কানেক্টিভিটি থাকলে আপনারা যে কোনো জায়গা থেকে বসে ভিডিও দেখতে পারবেন, বাট এই অপশনটা যদি অফ থাকে তাহলে রিমোটলি ভিডিও দেখা যাবে না। এছাড়া এখানে আরও আরেকটা অপশন আছে কলিশন ডিটেকশন, অর্থাৎ কোনো ধরনের কলিশন হলে সেটি ইমার্জেন্সি ভিডিওতে সে সেভ করে রাখবে। যদি সেটি অফ থাকে তাহলে পার্কিংয়ে রাখার সময় যদি কোনো ধরনের ইনসিডেন্ট হয়, অন্য কোনো গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়, সেই মেসেজটাও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কলিশন ডিটেকশনটা অন করে রাখতে হবে। এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে মোশন ডিটেকশন। এটি ক্যামেরার এবং 4G কিটের খুবই ইম্পর্ট্যান্ট একটি ফিচার্স। এটি অবশ্যই আপনাকে অন রাখতে হবে যদি আপনি পার্কিংয়ের সময় ক্যামেরাটিকে অ্যাক্টিভ রাখতে। মোশন ডিটেকশন, পার্কিং সার্ভিলেন্স কিট অথবা 4G পার্কিং কিট আপনাকে 3ভাবে হেল্প করবে। প্রথমত হচ্ছে যদি গাড়ির সামনে কেউ 10 সেকেন্ডেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে সেটি সে রেকর্ড করে রাখবে তার ক্যামেরাতে। এছাড়া যদি আপনার গাড়ির খুব কাছাকাছি কেউ চলে আসে বা কোনো কিছু ধরার চেষ্টা করে তখন সে হচ্ছে আপনাকে একটা মেসেজ পাঠাবে। এছাড়া কেউ যদি আপনার গাড়ির খুব কাছাকাছি চলে আসে এবং গাড়ির কোনো কিছু ধরার চেষ্টা করে তখন 4G কিটের মাধ্যমে ক্যামেরা একটি মেসেজ পাঠাবে আপনাকে এভাবে, ঠিক সাসপিসিয়াস পারসন ডিটেক্টেড নিয়ার ইয়োর কার। বা কেউ যদি কোনো কিছু খুলে নেওয়ার চেষ্টা করে অথবা অন্য কোনো গাড়ি পার্কিংয়ে থাকার সময় আপনার গাড়িকে ধাক্কা দিয়ে চলে গেছে, তখন হচ্ছে আপনাকে 30 সেকেন্ডসের একটা ভিডিও ক্লিপস আপনার মোবাইলে পাঠিয়ে দেবে। যেহেতু পার্কিংয়ে থাকার সময় এই ফিচারগুলো কাজ করে, অনেকেরই একটি কনসার্ন থাকে যে গাড়ি বন্ধ থাকা অবস্থায় ক্যামেরা যদি চালু থাকে ব্যাটারি ড্রেন হবে কিনা বা ব্যাটারি বসে যাবে কিনা। এখানে পার্কিং সার্ভিলেন্স কিটের খুবই ইন্টারেস্টিং একটি ফিচার হচ্ছে ক্যামেরাকে সে শুধুমাত্র 0.2 ভোল্ট পাওয়ার ডেলিভারি করবে, অর্থাৎ ব্যাটারিগুলো সাধারণত 12 ভোল্টের হয়ে থাকে। আপনি গাড়িটি যখন বন্ধ করে পার্কিংয়ে রাখবেন সেখান থেকে ক্যামেরা পাওয়ার ব্যবহার করতে করতে যখন 11.8-এ আসবে তখন অটোমেটিক্যালি ক্যামেরার পাওয়ার অফ হয়ে যাবে এবং আর কোনো অ্যাক্সেস আপনাকে দিবে না। বিষয়টা এমন না যে হচ্ছে গাড়িটি বন্ধ রাখার পরপরই ক্যামেরা সবসময় পার্কিং রেকর্ড করবে। এটি হচ্ছে গাড়ির সামনে যখন কেউ আসবে মোশন ডিটেকশন হবে বা কোনো গাড়ি পার্কিংয়ে রাখার সময় ধাক্কা দিয়ে চলে গেছে সেই সময় শুধুমাত্র ক্যামেরাটি রেকর্ড করবে, অথবা আপনি দূর থেকে দেখার প্রয়োজন মনে করেছেন, অ্যাপসে ঢুকে ক্যামেরা থেকে রিমোটলি সার্ভেলেন্স করছেন বা রিমোটলি সরাসরি ভিডিও দেখছেন, তখনই শুধুমাত্র ক্যামেরাটি ব্যাটারি কনজিউম করবে এবং ডেটা কনজিউম করবে। তো এই ছিল আমাদের আজকের ক্যামেরা ইনস্টলেশনের ভিডিও। আপনারা দেখতে পেয়েছেন আমরা কোনো ধরনের তার না কেটে গাড়িতে কীভাবে ক্যামেরাটি ইনস্টল করেছি এবং তারগুলোকে খুব সুন্দরভাবে হাইড করে দিয়েছি কোনো রকম বডি পার্টস খোলা ছাড়াই। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে। যারা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যামেরা ইনস্টল করতে চান আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের নিজেদের গাড়িতে নিজেরাই ক্যামেরা ইনস্টল করতে পারবেন, অথবা কোনো কার ইন্টেরিয়র শপে গেলে ওনারা ভিডিওটি দেখে আপনাদেরকে গাড়িতে ক্যামেরাটি ইনস্টল করে দিবে।